বর্তমানে যা শিক্ষা ব্যবস্থা এবং বর্তমানে যে আহ, অর্থনৈতিক অবস্থা আমাদের সমাজের, সেই দিকে তাকিয়ে এই কথাগুলো বলতে বাধ্য হচ্ছে। কিন্তু যখনই আমরা কোনো প্রফেশনালি কাজ করতে যাব, তখন দেখা যাবে যে আমাদের যে শিক্ষা আমরা পেয়েছি উচ্চ মাধ্যমিক পর্যন্ত, সেটা আমরা ইউটিলাইজ করতে পারছি না। তার জন্য সবটাই কিন্তু ছাত্ররা দায়ী নয়, তার জন্য আমাদের শিক্ষা ব্যবস্থা দায়ী, তার জন্য আমাদের সমাজ ব্যবস্থা দায়ী। তাই আমি গল্পের মধ্যে দিয়ে আমি বিষয়টা বোঝানোর চেষ্টা করব। মনে করা যাক যে একটা জঙ্গল আছে, সেই জঙ্গলে দেখা যায় যে প্রচুর জীবজন্তু আছে। প্রত্যেক জীবজন্তু তাদের তাদের যে জীবনের যে চাহিদা, সেটা তারা জঙ্গল থেকেই তারা মেটায়। তো আমরা জানি যে এক একটা প্রজাতি তাদের জীবন রক্ষা করার জন্য আর একটা প্রজাতিকে তারা খায় বা তাদেরকে ধ্বংস করে। এইভাবে আমাদের জীবনচক্র চলে। কারণ তারপর একটা হরিণের মাথায় প্রচন্ড পরিমাণে তার শিং আছে, আর একটা হরিণের মাথায় কোনো শিং নেই, ন্যাড়া, কিছু নেই। এবার দুটো বাঘ দুটো হরিণকে তাড়া করলো। যে সিংহলা সেও জঙ্গলের মধ্যে ছুটছে, আর যার শিং নেই সেও জঙ্গলের মধ্যে ছুটছে। কিছুক্ষণ পর দেখা গেল যার মাথায় শিং আছে তাকে কিন্তু বাঘটা ধরে ফেলেছে, কিন্তু যার মাথায় শিং নেই তাকে কিন্তু বাঘটা ধরতে পারেনি। কেন ধরতে পারেনি? কারণ হচ্ছে যে আমরা যখন ছুটে চলবো, আমাদের মাথায় যদি বিশাল বড় বোঝা থাকে, তাহলে আমাদের পক্ষে কিন্তু ছোটা সম্ভব নয়। কিছু দূর যাওয়ার পরে আমরা ক্লান্ত হয়ে পড়বো। নচেত আমাদের মাথার যে বোঝাটা আছে সেটা কোনো জায়গায় আঘাতপ্রাপ্ত হতে পারে, কোনো জায়গায় বিদ্ধ হতে পারে। তাহলে আমাদের যে তাড়না বা আমাদের যে ছোটার গতিটা, সেটা কিন্তু স্টপ হয়ে যেতে পারে। কিন্তু যার মাথায় এই চিন্তা ভাবনাগুলো নেই, যার মাথায় কোনো বোঝা নেই, সে কিন্তু দূরে একটা লক্ষ্য রেখে তার টার্গেট আছে যে আমি ওই জায়গায় যদি পৌঁছাতে পারি তাহলে আমাকে বাঘটা ধরতে পারবে না, তাহলে আমি কিন্তু আপ্রাণ চেষ্টা করব ওই জায়গাটা পৌঁছানোর জন্য। দুটো হরিণের ক্ষেত্রে ঠিক একই ঘটনা ঘটেছিল, দুজনেই ওইদিকে ছুটে যাওয়ার চেষ্টা করেছিল। কিন্তু যেহেতু এর মাথায় বোঝা ছিল বা শিং ছিল, সে একটা লতা পাতার মধ্যে আটকে গেছে। পেছন থেকে বাঘটা এসে তাকে সহজে আক্রমণ করেছে এবং তাকে মেরে খেয়ে। কিন্তু যে হরিণটার মাথায় কোনো রকম এই বোঝা ছিল না, একদম ফ্রি ছিল, তার লক্ষ্যটা অনেকটা দূরে ছিল, সে কিন্তু সেই লক্ষ্যটাকে রেখেই যতটা পারে তার নিজের প্রচেষ্টা দিয়ে সে এগিয়ে গেছে এবং বাঘ তাকে ধরতে পারেনি। এই গল্পটা বলার একটা উদ্দেশ্য হচ্ছে যে এই যে আজকে আমরা উচ্চ মাধ্যমিক পাস করে আমাদের পরবর্তী জীবনে এগোতে চাইছি, এখানে দেখা যাচ্ছে যে আমাদের মাথায় ওই হরিণের মতো সিংহের মতো হাজারো চিন্তা, হাজারো রকম ভাবনা চিন্তা মাথার মধ্যে থাকছে। যদি এইরকমই থাকে, তাহলে আমাদের যেটা লক্ষ্য আগামী দিনে জীবনটাকে সুন্দর করা, ভালো করা, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই হরিণের মতো আমরা জালের মধ্যে বা কোনো রকম লতা পাতা আটকে যেতে পারি। কিন্তু যদি আমাদের মাথায় এই হরিণের মতো কোনো রকম চিন্তা ভাবনা না থাকে, লক্ষ্য একটা দূরে থাকে, আমরা সেই লক্ষ্যটার দিকে এগিয়ে যাই, তাহলে কিন্তু অতি সহজেই আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো এবং আমরা সফল হব।